হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিকিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি জানি আমাকে ফ্রন্ট ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে না, খুব অন্ধকার। চলো আমি একটা এখন বাজে 6টা, এখন থেকে একটা ব্লগ শুরু করছি। চলো আমি কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। পরে কথা হচ্ছে। পাঁচটা গায়ে লেবু, 10টা 50। বাদাম চা হবে, দিলের খাজা হবে, দিল খুশ হবে। প্রচুর আওয়াজ হচ্ছে, জানি তোমাদের একটুখানি অসুবিধা হবে, তা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখন নেমে গেছি আরেকটা স্টেশনে, এখান থেকে আবার ট্রেন পাল্টে আবার আমাকে যেতে হবে। এই স্টেশনটার নাম হচ্ছে কামারকুন্ডু জংশন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই স্টেশনের ভিডিও তোমরা আগেও পেয়েছো। এখন আমাকে এই ওভারব্রিজ দিয়ে উঠে ওইখান দিয়ে ওই প্ল্যাটফর্মে যেতে হবে। ওখান থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে এই ডাউনটা চলে গেল। ওই দেখো ট্রেনটা বেরিয়ে গেল, ওই যে একটা ট্রেন ঢুকে চলে গেল, ওইটা পেলে ভালো হতো। বেরিয়ে গেল ট্রেনটা, কি করব বলো, এত তাড়াতাড়ি তো আর আমি যেতে পারি না। চলো তোমরা দেখতে থাকো, কথা পরে হচ্ছে, আবার দেখতে থাকো। হায় মা ভগবান, অনেকটা দূর, চলো যাই। অনেকটা দূর, চলো এখন অফ করছি, আবার পরে দেখা হচ্ছে। দেখো আবার সিঁড়ি, এতটা সিঁড়ি, ওই যে বাপরে বাপ, আমি হাঁপিয়ে গেছি। আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা হাঁপিয়ে গেছি। চলো যাই, দেখি প্ল্যাটফর্মে একটু চা পাই কিনা। চলো প্রচুর প্ল্যাটফর্মটাতে আসার জন্য প্রায় 4 কিলোমিটার হাঁটতে হয়। বাপরে, এসে পড়েছি, চলো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। হয়নি, তাই এটা হচ্ছে কামারকুন্ডু ওপর লাইনে, এটা হচ্ছে ডাউন লাইন, ওদিকে যাবে, আর ওদিকে হচ্ছে একটা লাইন, ওটা আপ। কাজের জন্য ওটাই ডাউন, ওটা আপ হয়ে গিয়েছিল। এই লাইনটা সারাচ্ছিল কিছুদিন মানে অনেক বছরই হয়েছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো তারপরে এখন ঠিক হয়ে গেছে, চালু করে দিয়েছে। সকালবেলা হলে ওইখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, সকালবেলা হলে ব্রিজটা দেখা যেত, এখন আর দেখা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। ট্রেনও আসছে, টাইম হয়ে গেছে, নালিকুল ট্রেন আছে, ট্রেন ঢুকছে। অনেকেই হয়তো এই জায়গাটা জানোচ্ছে, তাও আমি আরেকবার দেখিয়ে দিলাম। চলো ফ্রন্টে আসি। আর আমাকে কেমন দেখতে লাগছে বলতো, সেই জম্মু কাশ্মীরে আছি মনে হচ্ছে, যেন সেখানে মাইনাসের উপরে টেম্পারেচার চলে গেছে, ওরকম একটা ব্যাপার মনে হচ্ছে। চলো এখন আর আসবো না, একবারে নেমে কথা হবে, স্টেশনে নেমে, গন্তব্যস্থলে নেমে কথা হবে।
হিটার চলছে না ভেতরে? এখানে হিটার চলছে, ঠান্ডা লাগছে না তো? ও ওই জন্য ঠান্ডা লাগছে না। এত শুধু জায়গা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন। দেখো কত জমজমাট, এতক্ষণ সেটাই দেখালাম। আর এটা হচ্ছে মানিকতলা শিব মন্দির। শিব ঠাকুরকে কত সুন্দর করে চাপা দিয়েছে, মানে সোয়েটার পরিয়ে, এই কি বলে, চাদর গায়ে দিয়েছে। আর এটা মানিকতলা রোড, জিটি রোড মানিকতলা। আর এই গলির ভিতরেই হচ্ছে আমার বাড়ি। চলো দেখতে থাকো। এসেছি, এই দেখো চলে এসেছি বন্ধুরা, আমি বাড়িতে ঢুকে গেছি। আর এই যে আমার ভাইজি এঞ্জেল, দেখেছো কি দুষ্টু করছে। ওকে বেঁধে কেন রাখা হয়েছে আমি বলছি তোমাদেরকে। ওকে বেঁধে রাখা হয়েছে কারণ ওকে ছাড়লেই ও ওই যে দরজা, ওইদিকে দরজা, ওই যে দরজা ওইদিকে, ওখান দিয়ে দৌড় দেবে। ওই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। চলো একটু পরে আবার দেখা হচ্ছে। এখন একটুখানি বসি, তুমিও এসো একটুখানি, একটু হাই করো। ঠিক আছে, হাই। বাবা কি লজ্জা। চলো এখন একটু বসি, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:17। আর এই হচ্ছে আমার আজকের মা বলে দিচ্ছে রাত্রিরের ডিনার রেসিপি। আর সঙ্গে এই হাঁড়িতে ভাত আছে, এই ভাত আর মাংস দিয়ে আজকে রাত্রিটা। ও আলু ভাজা আছে এখানে, এই যে আলু ভাজা। তো এটা আলু ভাজা না, এটা আলু ভাজা। ও এটা আলু ভাজা। তো এই তিনটে দিয়ে আমার আজকের রেসিপি, মানে আজকে তারা ফ্রন্টে আছি। আমি আমার রান্নাঘরে দাঁড়িয়ে আছি, একদম পুরনো ঘর, তো পুরনো একদম ভেঙে ভেঙে গেছে। তো তো এই তিনটে, এই দিয়ে আজকে রাত্রিটা চালিয়ে দেবো। আর কালকে সকালবেলায় তোমরা আমার ভিডিওটা, কালকে সকালবেলা নতুন ভিডিও আসছে। হ্যাঁ, একটা জায়গায় যাব, তো সেখান থেকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব।
আর তোমরা এই ভিডিওটা দেখো কেমন লাগলো। হয়তো আমাকে একটু ট্যারা লাগছে ক্যামেরাতে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই ভিডিওটা দেখো কেমন লাগলো আমাকে জানিও। আমাকে এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আমাকে না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি জানি। আজকের ভিডিওটা শেষ করলাম। আর তোমরা সবাই ডিনার করে নিও। আর কে কী ডিনার করলে আমাকে কমেন্টে জানিও। টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।